নির্বাচন হবার পর তো আলোচনা চলতে থাকবে। যদি এই আলোচনার মাধ্যমে কোন সমঝোতায় আমরা আসি, তাহলে ওই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যদি একটা সমঝোতা আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেব, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেব, নির্বাচন হয়ে যাওয়ার পরে সেই নির্বাচনে সরকার গঠন হওয়ার পরে সেই সরকার ভেঙে দিয়ে আবার সুষ্ঠু নির্বাচন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইটা আপনার কতটুকু বিশ্বাস হয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা বলছেন, আবার বুঝলেন না যে এডিট করা না, তিনি এই কথাটা বলছেন যে প্রয়োজন হলে যদি সমঝোতায় আসি তাহলে আবার নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচন। ওরা যে হয় সে তো 9-তে হয়, যে না হয় সে 90-তেই হয় না। যে সুষ্ঠু নির্বাচন এখন করতে মানে অপারগ হয়ে যাবে, সে কিভাবে এই সরকার গঠন হয়ে যাওয়ার পর আবার সুষ্ঠু নির্বাচন করবে? ওই যে আশায় ভাত লইছেন ওই আশায় দুধ মিলবে না। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে হবে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন 7 জানুয়ারি যাতে নির্বাচন না হয় সেই লক্ষ্যে কাজ করছে। সুতরাং 7 তারিখ নির্বাচন না হওয়ারও কিন্তু জোর একটা দাবি রয়েছে, যেটা দ্বারা বুঝতে পারবেন যে 7 তারিখ আসলে কি হতে যাচ্ছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার আগে চলুন 7 জানুয়ারি নির্বাচন না হওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন যে কাজ করতেছে বা তারা যে তদন্ত রিপোর্টটা দিচ্ছে, চলুন আমরা সেটা একটু শুনে আসি। জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। নির্বাচনের 11 দিন আগে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের। দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল। 27 ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ 6 জন উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 2014 ও 2018 সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে। সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আরো বলেন, মূলত বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা ভাগ বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের ডামি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আওয়ামী। এর আগে দুপুর 12টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউএর একটি প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষ থেকে অংশ নেয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। এছাড়া গত 19 ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার উপস্থিত ছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সিলেটস্থ বাসায় হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। 27 ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বাসায় একান্ত বৈঠক